আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। Here you go. দেখো স্যার কি এসে গেছেন? আরো একটু আগে আসতে পারলে বোধহয় ভালো হতো, দেরি হয়ে গেল। ধরো ধরো, ঠিক করে ধরো, চলো। এইভাবে যাবো নাকি? আবার কি হুমড়ি খেয়ে পড়বে? ইচ্ছে আছে কিন্তু এসো, চলো চলো চলো, এসো দেখি। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন ধরে কানে অনেক কিছু আসছিল, বাট আজ একেবারে খুললাম। এবার থেকে তবে দুজনে একসাথেই অফিসে আসবে? কত কিছুই দেখবো, জল অনেক দূর গড়িয়ে গেছে ভাই। অফিস টফিসও মানছে না, এত প্রেম, একসঙ্গে হাত ধরে অফিসে আসা হচ্ছে। মানে এমন ভাবে আসার মুখে জুতোটা ছিঁড়ে গেল। আপনি যে আমাকে এই ছোট ব্যাপারেও হেল্প করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ইটস ওকে, যাও, ওই যে তোমার ডেস্ক দেখা যাচ্ছে, যাও। দেখতে পাচ্ছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এ তো একদম গেছে। এই চটি পরে তুমি সারাদিন চলাফেরা করবে কি করে? আগে কাজে তো বসে তারপর দেখছি। অপর্ণা, আমার না একটা দেজাভু হলো জানো তো। তুমি যেদিন অফিসে প্রথম দিন এসেছিলে সেদিনও তোমার চটি ছিঁড়ে গেছিল, আজকেও আবার চটি ছিঁড়ে গেছে। সেদিন অ্যাকচুয়ালি ম্যাম হেল্প করার জন্য কেউ ছিল না, বাট আজ স্যার সামনে নিয়েছেন। তুমি আমার কেবিনে এসো অপর্ণা, আমি তোমার জুতো আনিয়ে রাখছি। এখন তো সবটাই জেনে গেছি, সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে রাখছি। চলে এসো আমার কেবিনে। এখন কাজে আগে বসি, তারপর ব্রেকে নিচে গিয়ে দেখবো কাউকে দিয়ে একটু সেলাই করে নেবো। ছেঁড়া জুতো আর কতদিন সেলাই করে চালাবে বলো তো অপর্ণা? আমার কেবিনে চলে এসো। অপর্ণা প্লিজ কামেন, এসো এসো, কামেন। দেখো আমি তোমার জন্য সব ওখানে সাজিয়ে রেখেছি, প্লিজ হ্যাভ এ লুক। বসো বসো প্লিজ, সিট। না না ম্যাম, ঠিক আছে ঠিক আছে। অপর্ণা দেখো, জুতো তো আমাদের সবার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে প্রপার জুতো যদি না হয় হাঁটতে অসুবিধা হয়, আর জুতোর ওপর ডিপেন্ড করে আমাদের পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ। আর ঠিকঠাক জুতো না হলে না হাঁটার সমস্যা হয়, আর তার সাথে পায়ে ফোস্কাও পড়ে। আশা করি জানো তুমি। জানি মা, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তারপর পড়তে পড়তে পায়ের সাথে কিন্তু সেট হয়ে যায়। সবটাই অভ্যেসের ব্যাপার। একজন সামান্য এমপ্লয়ি তুমি, সামান্য এমপ্লয়ি হয়ে তুমি যা যা করছো সেটা যদি এখন লোকে জানতে পারে তখন কি হবে অপর্ণা? তুমি কি জানো তোমায় সবাই কি ভাববে? আমি ঠিক কি করেছি বলুন তো ম্যাম?
তো স্মার্ট তুমি, এটাও বুঝতে পারছো না? না মানে একটু খুলে বললে আমার সুবিধে হয়, সময়টাও একটু বাঁচে। অফকোর্স অফকোর্স অফকোর্স। হিয়ার ইউ গো। দেখো, আর খুলে বলার কি কোনো দরকার আছে? তুমি আমাদের উপর সে সব বাদ দাও অপর্ণা। এইগুলো যদি এবার সবাই দেখে তখন তোমাকে কি ভাববে একবারও ভেবে দেখেছো? না, আসলে এই দিনটা না আমার কাছে খুব স্পেশাল, আর এই মুহূর্তটা আমার কাছে খুব জরুরি, জানেন তো ম্যাম। আরে আমি ভাবতেই পারিনি আমার জীবনের সব থেকে স্পেশাল একটা দিন কেউ এরকম ভাবে ফ্রেমবন্দি করে রাখবে। আমি সত্যি ভাবতে পারিনি ম্যাম। ম্যাম বলছে একটাই ছবি আছে আপনার কাছে, মানে যদি আরো কিছু থাকে তাহলে আমাকে একটু পাঠিয়ে দেবেন প্লিজ। আমাদের দুজনেরই পরে এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগবে। আমি রেখে দেবো নিজের কাছে যত্ন করে। না ম্যাম এক্ষুনি পাঠাতে হবে না, আপনি সময় মতো আমাকে পাঠালেই হবে। এখন আসি। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ অপর্ণা। সরি ম্যাম, এখানে তো অস্বস্তি বা খারাপ লাগার মতন কিছু নেই, মানে ছবিটাতে তো খারাপ কিছু নেই না, ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি ইন্টেনশনালি এই ছবিটা বাইরে বের করে দিয়ে অন্য কিছু প্রমাণ করতে চান, মানে আমি ঘরে ঢুকতে যেরকম জুতোর সাথে তুলনা করে একটা অন্য জিনিস প্রমাণ করতে চাইলেন, সেরকম কিছু করতে চান, তাহলে ঠিক কি কি হতে পারে সেটা আমার থেকে বরং আপনি বেটার জানেন। আর কি বলেন তো ম্যাম, ওই যে আপনারা বারবার বলেন আমি হচ্ছে 5 নম্বর কলোনির মেয়ে, বুঝতেই তো পারছেন ওই স্ট্যাম্পটা তো আছেই আমার গায়ে, এতে করে আর আলাদা খারাপ হওয়ার কিন্তু কিছু নেই, তা আলাদা করে সম্মানহানি হওয়ারও কিছু নেই। আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এই যে জুতোগুলোর জন্য আপনি প্রথম দিন থেকে এমন ভাবে হেল্প করছেন আমাকে, তখনও আমাকে হেল্প করেছিলেন, কিন্তু কি বলেন তো আসলে তখন তো আমি এই কোম্পানিতে নতুন ছিলাম, আমার অবস্থাও অতটা ভালো ছিল না, এখন তো একটু উন্নতি হয়েছে, তাই নিজের জুতোর ব্যবস্থা এখন আমি নিজেই করতে পারবো না। অনেক সহ্য করেছি, তুমি মনে আমায় ভালো মতন চেনোনি এখনো অপর্ণা বসু। এই যে এতগুলো অপমান তুমি আমাকে আজকে করে গেলে, এগুলো সব আমি ঠিক ফেরত দেব, অ্যান্ড উইথ ইন্টারেস্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।